কি রে দীপু, এখনো বসে আছিস? স্কুল যাবি না? ও মা, আমি আজকে স্কুলে যাব না। কেন স্কুলে যাবি না? স্কুল কামাই করতে নেই? আজকে না, আমার পেটটা খুব ব্যথা করছে। দেখ দীপু, মিথ্যে কথা বলতে নেই। ভালো ছেলেরা কখনো মিথ্যে কথা বলে না। না মা, আমার পেট ব্যথা করছে না, কিন্তু আজকে আমার স্কুলে যেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? দেখো, দীপু স্কুলে যাবে না বলছে। কেন যাবে না? স্কুল কামাই করা যাবে না। টিপু, রেডি হয়ে নাও, স্কুল যেতে হবে। যাও বাবা, আজকে স্কুলটা করে আই। কাল তো রবিবার, কাল সারাদিন ছুটি, গোটা দিন মজা করবি। কি হে, আজকে ক্লাসে ছাত্র এত কম কেন? স্যার, আজকে শনিবার তো, তাই আজকে অনেকে স্কুলে আসেনি। ও আচ্ছা, কালকে যে তোর অঙ্কগুলো পড়তে দিয়েছিলাম সেগুলো করে নিয়ে এসেছিস? হ্যাঁ স্যার, করে নিয়ে এসছি অঙ্কগুলো। চিনে বিমল, তোর খবর কি? স্যার, কাল রাতে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। ও আচ্ছা। না স্যার, বিমল মিথ্যে কথা বলছে। আমার বাড়ি আর ওর বাড়ি একই গ্রামে, কাল রাতে একবারও কারেন্ট যায়নি। এ কি বিমল, তুমি মিথ্যে কথা বলছো? আরে তোমরাই তো দেশের ভবিষ্যৎ। এইটুকু বয়সে মিথ্যের আশ্রয় নিও না, নয়তো বড় হয়ে মানুষ হবে কি করে? ভালো ছেলেরা কখনো মিথ্যে কথা বলে না। মাস্টার মশাই, আমাকে ক্ষমা করবেন, আমি আর কখনো মিথ্যে কথা বলবো না। বেশ, মনে থাকে যেন। মা তো ঠিকই বলে, মিথ্যে কথা বলা ভালো নয়। আমিও আজ থেকে আর মিথ্যে কথা বলবো না। ও বাবা, আজকে তো রবিবার, আজকে কোথাও ঘুরতে নিয়ে চলো। হ্যাঁ গো, দীপু তো ঠিকই বলছে, অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হয় না। হ্যাঁ, যাব যাব, বললাম তো। আরে সকাল সকাল একটু চাটা দেবে নাকি? এ দীপু, এক দৌড় মেরে 10 টাকার চিনি নিয়ে আই তো, ঘরে একটুও চিনি নেয়। ও কাকু, আমাকে 100 গ্রামের মুসুরের ডাল দাও না। দিচ্ছি বাবা। কি রে দীপু, তুই তো কালকে আমাকে স্কুলে বিপদে ফেলে দিয়েছিলি। এতে বিপদে পড়ার কি আছে? আমি তো সত্যি কথা বলেছি। ও কাকু, আমাকে 20 টাকার চিনি দাও। দিচ্ছি রে বাবা। দে বাবা, চিনিটা দে। মা জানো, দোকানে বিমল এসেছিল, স্কুলে স্যারকে মিথ্যা বলেছিল, কিন্তু আমি সত্যিটা বলে দিয়েছি। একদম ঠিক বলেছ বাবা, সব সময় সত্যি কথা বলবে। হ্যাঁ মা, আমি সবসময় সত্যি কথা বলবো, আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আচ্ছা, এখানে কৌশিক দত্তের বাড়ি কোনটা একটু বলতে পারবেন? কৌশিক দত্ত, ওই তো। আপনি সামনে গিয়ে সোজা ঢুকে যাবেন, সোজা গিয়ে বাঁ দিকে যে হলুদ বাড়িটা পড়বে সেটাই কৌশিক দত্তের বাড়ি। ঝুমা, ও ঝুমা, বাড়িতে আছিস? মায়ের নাম ধরে কে ডাকছে আবার? কে এলো একটু দেখি। তোমরা কে? কাকে খুঁজছো? আরে তুমি দীপু না? কত বড় হয়ে গেছো। আমি তোমার সীমা মাসি। তোমার মা কোথায়? দাঁড়াও, মাকে ডেকে আনছি। ও হ্যাঁ, ভালো কথা। আজকে বাড়িতে আর রান্নাবান্না করতে হবে না, বাইরেই খাওয়া দাওয়া করে নেব। ও মা, বাইরে 2 জন লোক এসেছে, আমায় বলছে আমি তোমার সীমা মাসি। কে এসেছে? সীমা দি, হঠাৎ আমার বাড়িতে? কে? তোমার ওই মিষ্টি তো দিদি, যে তোমার বিয়ের সময় ঝামেলা পাকিয়েছিল? হ্যাঁ গো, খুব হিংসুটে মেয়ে, আর সময় পেল না আমার বাড়িতে আসার। আজকে আমরা ঘুরতে যাব আর আজকেই চলে আসলো। চল দেখি।
আরে দিদি, এতদিন পর বোনের কথা মনে পড়ল? জানিস ঝুমা, মাঝে মাঝেই ভাবি তোর বাড়ি আসব, কিন্তু আর আশা হয়ে ওঠে না। কেন আপন ভাববো না বল? তুই তো আমার একমাত্র আপন মামাতো বোন। হ্যাঁ রে, তোর বর বাড়িতে নেই? হ্যাঁ, বাড়িতেই আছে। তোর আমার বাড়িতে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। ও মা, তুমি তো একটু আগেই বললে মাসি খুব হিংসুটে মেয়ে। কই, আমি তো দেখছি না। মাসি তো খুবই ভালো, মাসি তো তোমাকে খুবই ভালোবাসে। কিরে ঝুমা, কি বলছে তোর ছেলে এইসব? আর বলো না, ও মাঝে মাঝে এই সব উল্টো পাল্টা কথা বলতেই থাকে। না মাসি, আমি উল্টো পাল্টা বকি না। মা আমাকে বলে সবসময় সত্য কথা বলতে, কিন্তু মা এখন নিজেই মিথ্যে কথা বলছে। একটু আগে তোমরা এসেছে বলে মা তোমার উপর খুব রেগেছিল, আর এখন মিথ্যে অভিনয় করছে। ওই দীপু, ও ঘরে যা, বাবা ডাকছে। দেখো মাসি, আবারও মিথ্যে কথা বলছে মা। থাক ঝুমা, দীপুকে ও ঘরে যেতে হবে না, আমরাই চলে যাচ্ছি। আমরা পাশের গ্রামে এসেছিলাম একটা দরকারে, ভেবেছিলাম তোদের সঙ্গে একটু দেখা করে যাই। আসিরে, ভালো থাকিস বোন। কি ব্যাপার, তোমার দিদি জামাইবাবু চলে গেল না কি? ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তোমার গুণধর সত্যবাদী ছেলে সব সত্য কথা বলে দিয়েছে। আমরা ওদের ব্যাপারে যা সত্য কথাগুলো বলেছিলাম, তোমার ছেলে সব বলে দিয়েছে। যাই বলো, ভুল কিন্তু আমাদেরই। বাচ্চাদের সামনে এসব কথা আমাদের বলা উচিত হয়নি। তাহলে বাবা, আমি কি সত্য কথা বলবো না? কেন বলবে না সত্য কথা? সব সময় সত্য কথা বলবে। সত্য কথা বললে নিজেরই লাভ হয়,